এখানে আমি আর আমার বান্ধবী মিলে একটা এনিমিকে অত্যাচার করতে করতে মেরে ফেলি। তারপর একটু পরে দেখতে পাই তার বন্ধু এলাকা দূরে দাঁড়ায় আছিল। আমি আমার সুন্দরী বান্ধবীকে বলি, তুই এই জায়গায় দাঁড়াই থাক, এনিমি তোর মায়ায় পড়ে যাবে। আর আমি পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে তাকে এলাকা মেরে দিব। তো আমাদের প্ল্যানিং মোতাবেক চলে সবকিছু। তারপরে সে দাঁড়ায় থাকে, কিন্তু এনিমিটা আমার বান্ধবীর মায়ায় পড়ে যায়। কিন্তু আমি তাকে পিছন দিক দিয়ে গিয়ে তার মাথাটা ফাটাই দিই। चीटिंग करता है तू। তাকে মারার পর দূর থেকে আরেকটা এনিমি আমাকে চাপ দিয়ে আমার হেলথ এলাকা 50 গ্রামে নিয়ে আসে। তো আমি এই জায়গায় একটা প্রোটিন খেয়ে নেই। প্রোটিনটা খেয়ে আমার শরীরে যখনই শক্তি আসে তখন আমি তার উপরে রাশ করে দিই। তো রাশ করে দিয়ে গুলালের ওই পাশে আমি একটা তাৎসুয়া মেরে তার পিছনে চলে যাই এবং তার পাশে থাপড় মেরে তাকে আমি নকডাউন করে দিই। ওই এনিমিটাকে মারার পর এই বাড়ির পিছন দিক থেকে একটা এনিমি আমাকে ড্যামেজ দিছিল, তাকে মারার জন্য আমি চলে আসি। কিন্তু তাকে শরীরে হাত দেওয়ার সাথে সাথে দেখতে পাই তার সাথে তার বন্ধুও ছিল। আমি এই জায়গায় পড়ে যাই মাইনকা চিপাই, দুইটা এনিমির মাঝখানে আমি একাই পড়ে যাই। তো তারপর আমি ভালো মুভমেন্ট দেখে তাদেরকে মারার চেষ্টা করি, কিন্তু তারা দুই বন্ধু মিলে আমাকে চাপ দিয়ে আমার বিচ্ছিটা হইলে গা মাপ দিয়ে দেয়। এরপর আমি আবার রিভাইভ পাই এবং রিভাইভ পেয়ে আমি এই জায়গায় আবার লুট করার জন্য চলে আসি। কিন্তু একটু পরে দেখতে পাই যে আমাকে মারছিল সেই জায়গায় বসে বসে প্রসাব করতেছিল। পাবলিক প্লেসে এসে প্রসাব করার কারণে তাকে আমি একটা থাপড় দিই, কিন্তু থাপড়টা লাগে না। তারপর আমি কি করি, তার পিছন দিক দিয়ে ঘুরে যাই। পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে তার লেগে নুড়তে থাপড় মেরে তাকে আমি ঘোড়া বানাই দিই।